আমি অজয় নদী সম্পর্কে কিছু অজানা কাহিনী বলি। এই অজয় নদ হচ্ছে গিয়ে যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ ছাড়াও কিন্তু বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে দিয়েও এই নদীটা প্রবাহিত হয়েছে, এই নদটা। এবং আমরা বারবারই ঘুলিয়ে ফেলি নদ এবং নদী, বারবার বলে ফেলি। এবং নদ এবং নদীর মধ্যে পার্থক্য হলো যে সমস্ত নদীগুলোর নাম পুরুষের নাম অনুসারে হয় তাদেরকে আমরা বলি নদ, এবং যে সমস্ত নদীগুলোর নাম মহিলাদের নাম অনুসারে হয় তাদের বলা হয় আমরা নদী, যেমন গঙ্গা একটা নদী। এবং এছাড়াও যে এই অজয় নদীটা অজয় নদটা কিন্তু যে উৎপন্ন লাভ করেছে যে ছোটনাগপুর মালভূমি থেকে, এবং এটা মিলিত হয়েছে যে কাটোয়ার কাছে যে ভাগীরথী নদী থেকে মিলিত হয়েছে। এবং এই যে নদীটার বা নদটার কিন্তু উপনদী একটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে কুনুই বলে একটা উপনদী রয়েছে পূর্ব বর্ধমানের কাছে। এবার এই অজয় নদ কিন্তু একটা হচ্ছে গিয়ে অনিত্যবাহ নদী বা সিজনাল রিভার বলা যেতে পারে। কেন বলছি তাই কারণ হলো গঙ্গা একটা কিন্তু নিত্যবাহ নদী, কারণ সারা বছর গঙ্গা নদীতে জল থাকে, বরফ গলা জলে পুষ্ট বলে। কিন্তু অজয় নদীতে আপনি সারা বছর জল কখনোই দেখতে পাবেন না। মানে বছরে 3 থেকে 4 মাস অজয় নদীতে আপনি জল পাবেন, বাকি সময় অজয় নদীতে আপনি কখনোই জল পাবেন না। বাকি সব ড্রাই রয়েছে, একদমই শুকনো অবস্থায় থাকে। এবার এই অজয় নদে কিন্তু ব্যাপক একটা ভয়ঙ্কর নদ হয় যখন এটা কিন্তু বর্ষার সময় আসে। কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল এই নদ যখন বহন করে, এবং নদের দু সাইডের যে বনবসতিগুলো রয়েছে তারা কিন্তু ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়, এবং ফসল ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা বা অনেক বাড়িঘর ভেঙে যায়। বন্যার প্রকোপ তো বারবারই আমরা শুনে থাকি যে অজয় নদীতে এখানে বাঁধ ভেঙেছে, ওখানে বাঁধ ভেঙেছে। এবং আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো ওই যে গ্রামটা দূরে দেখতে পাচ্ছেন মালিয়ারা গ্রামে, এই আগের বছরই কিন্তু বন্যার সময়তে 2 বছর আগে ওই গ্রামটাতে কিন্তু বাঁধ ভেঙে যায়। শুধু ওই গ্রামের না, এইখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা রসুই বলে একটা জায়গা রয়েছে, ওইখানেও কিন্তু বাঁধ ভেঙে গেছিলো। তো অজয় নদীতে কিন্তু বাঁধ ভাঙাটা একটা নিত্যবাহ একটা মানে কাহিনী বলা যেতে পারে। এবার সরকার প্রশাসনকে এটাও একটা অনুরোধ করব আপনাদের এই আমাদের ভিডিও মারফতে, যে আপনারা অজয় নদীর যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোর সংস্কার যদি ভালো করে করা যায় তাহলে কিন্তু এই বন্যার প্রকোপ থেকে আটকানো অনেকটা সম্ভব হবে। এবার একটা আমার ক্যামেরা পার্সনকে বলবো ওদিকে দেখানোর জন্য। ওইদিকে কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু যে সোশ্যাল ফরেস্ট্রি কিন্তু করা হয়েছে, মানে সামাজিক বনসৃজন করা হয়েছে জায়গাগুলোতে। কিন্তু যে প্রচণ্ড হারে কী হতো, যে এই জায়গাগুলোতে যে প্রচণ্ড হারে কী হতো, ল্যান্ডস্লাইড হতো, এবং মানে পাহাড় মানে ইয়েগুলো ধস নামতো, বা নদীটার সাইডগুলো ক্ষয় হয়ে যেত, নদীটা বুঝে যেত। এই হাত থেকে রক্ষা করার জন্য সরকার কী করলো, প্রচুর পরিমাণে কিন্তু এরকমভাবে গাছ লাগিয়ে দিয়ে, যাতে মাটি ক্ষয়টা কম হয়, যাতে নদীর গর্ভটা বুঝে কম যায়, যাতে অল্প জলে যাতে প্লাবিত না হয়ে যেতে পারে। এর জন্য কিন্তু সরকার বলবে একটা পজিটিভ একটা ফিডব্যাক দেখিয়েছে আমাদের কেতুগ্রামের যে প্রশাসন, এটা একটা ভালো পজিটিভ ফিডব্যাক দেখিয়েছে। এর জন্য প্রশাসনকে এই ভিডিওর মারফতে আমি থ্যাঙ্কস জানাতে চাই। এবার জানবো যে এই অজয় নদের সাইডে কিন্তু কিছু তীরবর্তী শহর রয়েছে, যেমন হচ্ছে ইলামবাজার রয়েছে, বোলপুর কাছাকাছি শহর বলা যেতে পারে। তারপরে কাটোয়া রয়েছে, ভেদিয়া রয়েছে, এই বা চিত্তরঞ্জন রয়েছে। এগুলো কিন্তু সবই অজয় নদের কিন্তু সাইডেই রয়েছে। তো এবং এই অজয় নদ কিন্তু একটা যে সময়ে জল থাকে সেই সময়ে কিন্তু জলটাকে কাজে লাগিয়ে দুই পার্শ্ববর্তী জায়গায় প্রচুর পরিমাণে কিন্তু কৃষিজ ফসল ফলানো হয়, সবজি এগুলো কিন্তু ফলানো